আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ওই লোকটাকে বলতেছে, ভাই আপনার কি জীবনে আরো কোনো আশা আসেনি? ওই লোকটা বলতেছে, আমার আরেকটা আশা আছে, আরেকটা আশা আছে। আমার মনে হয় আমার মাওলা আমার ওই মনের আশাটা এই আস্তাগফিরুল্লাহ যে পড়তাছি, এই আস্তাগফিরুল্লাহ পড়ার বদলতে কোনো একদিন আমার ওই আশাটাও পুরা করে দিবে। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, ও ভাই আমার, আপনার এমন মনের কি আশাটা আছে আমি কি শুনতে পারিনি? ওই লোকটা বলতেছে যে যদি শুনতেই চান তাহলে শুনেন, আমার জীবনের শেষ যে আশাটা আছে, আমাদের এই যুগের ভিতরে একজন অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ আছে যার নাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। আমার দিলের আশা হইল যে আমি জানি আহমদ ইবনে হাম্বল যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহওয়ালা বুজুর্গ। আমার দিলের আশা, আমার দিলের তামান্না হলো যে আমি আল্লাহর কাছে বলে রাখছি, আল্লাহ আমার মনের আশা হইল যুগ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা বুজুর্গ আহমদ ইবনে হাম্বলকে আমার বাড়িতে আনবো, একদিন মেহমান বানাবো, একদিন মেহমান বানায়া আমার মন মতো তাকে মেহমানদারি করব। আল্লাহু আকবার। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি নিজেকে আর ধরে রাখতে পারলেন না, নিজেকে আর গোপন করতে পারলেন না। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি লোকটাকে বলল, ভাই আমার, আপনি যেই আশা নিয়া আস্তাগফিরুল্লাহ পড়তেছেন, ওই আল্লাহ রব্বুল আলামিন আমাকে আমি আহমদ ইবনে হাম্বলকে আপনার বাড়িতে বানায়া মেহমানদারি করায়া, এই যে আমি আহমদ ইবনে হাম্বল আপনার বাড়িতে আসলাম, আপনি আমাকে মেহমানদারি করলেন, এইটা হলো আপনার আস্তাগফিরুল্লাহ পড়ার উপকারিতা। সুবহানাল্লাহ। বুঝছেন নি? হ্যাঁ, তার দিলের তামান্না ছিল আমি আস্তাগফিরুল্লাহ পড়তেছি, আর দিলের ভিতরে এই বিশ্বাস ছিল আমার মাওলা একদিন অবশ্যই অবশ্যই আহমদ ইবনে হাম্বলকে আমার বাড়িতে আনবেন, মেহমান বানাবেন, তাকে মেহমানদারি করাইয়া আল্লাহ তাআলা আমাকে খুশি করাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এই হলো আস্তাগফিরুল্লাহর ফজিলত। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর রাসূলের কথা। কার কথা? আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল কি মিথ্যা কথা বলে? আল্লাহর রাসূল কি নিজে থেকে কোনো কথা বলে? আল্লাহর রাসূল নিজে থেকে কোনো কথা বলে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার হাবিব আমি যা বলি তাই সে মুখ থেকে বলে। তাহলে আল্লাহর রাসূল কি নিজে থেকে কথা বলে? এই জিনিসটা মানুষদেরকে বোঝানো খুব কঠিন। আরে মানুষ মুখ দ্বারা কথা বলতেছে, এটা বলে আল্লাহর কথা, এটা অনেকে বুঝতে চায় না। সহজভাবে একটু বুঝাই। আচ্ছা, আমাদের সমাজে কাউকে জিনে ধরে না? ধরে কিনা? এক ব্যক্তিকে জিনে ধরছে, বলে তোমার নাম কি? সকিনা। থাকো কই? বাসের আগায়। এই যে যাকে জিনে ধরলো, আব্দুল করিমকে ধরেন জিনে ধরছে, নাম জিজ্ঞাসা করছে, বলে কি? সকিনা। থাকো কোথায়? তাল গাছের আগে। আচ্ছা, এই যে বলতাছে তার নাম সকিনা, সে থাকে কোথায়? তাল গাছের আগায়। এটা কি তার কথা? তার কথা। আব্দুল করিমের মুগ্ধা তো বলতেছে, ও মুসলমান, এইটা যদি তুমি বিশ্বাস করতে পারো যে আব্দুল করিমকে জিনে ধরছে, যখন তাকে বলা হয় তোমার নাম কি, সে বলে সকিনা, থাকো কোথায়? গাছের আগায়। ও মুসলমান, তুমি এটাকে বিশ্বাস করো, এটা আব্দুল করিমের কথা না, এইটা জিনে ধরছে যে ওই জিনের কথা। এইটা যদি তোমার বিশ্বাস হইতে পারে, আমি বলতাছি, আল্লাহ বলতাছে, আমার হাবিব জবান দ্বারা যেই কথা বলে হাবিবের কথা না, এটা আমি আল্লাহর কথা। এজন্য কবি বলেন, মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল,
জিব্রাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জালিল। আল্লাহু আকবার। কবি বড় সুন্দর করে বলতেছে, মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত একটা কথাও বলে না, হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, যতক্ষণ পর্যন্ত জিব্রাইল না কোনো কথা বলে। জিব্রাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জালিল, জিব্রাইল আমিন ততক্ষণ পর্যন্ত একটা কথা বলে না, যতক্ষণ না পর্যন্ত রব্বুল জালিল আল্লাহ রব্বুল আলামিন না বলেন। বুঝছেন নি? তাহলে মুহাম্মদের কথা কার কথা? আল্লাহর কথা। সেই নবী, সেই হাবিব কি বলতেছেন? মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি তার জীবনে আস্তাগফিরুল্লাহকে লাজেম করে নিল। কি করে নিল? আবশ্যক করে নিল, লাজেম করে নিল। মানে কি? সকালে ঘুম থেকে উঠবে, পড়বে আস্তাগফিরুল্লাহ, নাস্তা খাবে, নাস্তা খাওয়া শেষ পড়তে থাকবে আস্তাগফিরুল্লাহ, রাস্তায় হাঁটবে বলবে কি আস্তাগফিরুল্লাহ, রাত্রে ঘুমাইতে যাবে বলবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে ঘুমায়া যাবে। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি তার জীবনে আস্তাগফিরুল্লাহ পড়াটাকে আবশ্যক করে নিবে, আল্লাহর রাসূল বলেন জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা, আল্লাহ রাব্বুল আলামিন তার যত পেরেশানি আছে এই আস্তাগফিরুল্লাহ পড়ার দ্বারা তার সমস্ত পেরেশানি দূর করে দিবেন। তিনি কে? আরেক লোক আসছে, আয়েশা বলতেছে, হুজুর হ্যাঁ এইরকম আমরা ক্ষেত করছি, চাষাবাদ করছি, এইরকম জমিনগুলা ফেটে চৌচির হয়ে যাইতেছে, রহমতের কোনো বৃষ্টি হইতেছে না, মনে হয় না এই বছর আমরা ফসল গড়ে তুলতে পারবো। একটু যদি বৃষ্টির জন্য আল্লাহ তাআলার রহমতের জন্য দোয়া করতেন, আল্লাহ যদি একটু রহমতের বৃষ্টি দিত, তাহলে হয়তো বা আমরা ফসল গড়ে তুলতে পারতাম। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিকেও বলছেন, যাও গিয়ে আস্তাগফিরুল্লাহ পড়তে থাকো। তিন ব্যক্তি তিন ধরনের সমস্যা নিয়ে আসলো, ওষুধ একটাই, কি? আস্তাগফিরুল্লাহ ট্যাবলেট দিয়ে দিল, যাও আস্তাগফিরুল্লাহ ট্যাবলেট গ্রহণ করতে থাকো। ওনার যে খাদেম ছিল, আরো যে লোক বসা ছিল, বলতেছে, হুজুর বুঝলাম না তো কিছুই। মানুষের বিভিন্ন ধরনের সমস্যা হইলে বিভিন্ন ধরনের চিকিৎসা দেয়, এখানে তিন ধরনের সমস্যা নিয়ে তিন ধরনের ব্যক্তি আসলো, আপনি একই সমাধান দিলেন, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকো। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিকে বলতেছে, বলে দেখো, যখন দুনিয়ার কোনো মানুষ আমাদের কাছে এরকম সমস্যা নিয়ে আসে, আমরা তো আমাদের কাছ থেকে কোনো সমস্যার সমাধান দেই না, আমরা তো আমাদের কাছ থেকে কোনো সমস্যার সমাধান বানায় দেই না। হাদিস এবং কোরআন এবং হাদিস পড়ার পর আমরা যখন কোনো সমাধান পাই, ওই সমস্যাগুলোর সমাধান আমরা তাই দেই যা কোরআন এবং হাদিস রিসার্চ করার পরে পাই। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, যখন তিন ব্যক্তি তিন ধরনের সমস্যা নিয়ে আসলো, আমি কোরআনের দিকে তাকাইলাম, আমি কোরআনের দিকে তাকায় দেখি আমি হাসান বসরি এই সমস্যার সমাধান কি দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এক জায়গার ভিতরে এই তিন সমস্যার সমাধান আল্লাহ তাআলা নিজেই দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূহের 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর আয়াতের ভিতরে বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, যখন দুনিয়াতে কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে, কি পড়তে থাকে? আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা
দুনিয়াতে সবচাইতে বড় সমস্যা কি? দুনিয়াতে সবচাইতে বড় সমস্যা যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনারা বলবেন মৃত্যু। মৃত্যু মনে হয় দুনিয়ার সবচাইতে বড় সমস্যা। তার চাইতেও আরো বড় সমস্যা হইল যদি আমার মৃত্যুটা গুনাহগার অবস্থায় হয়ে যায়। সবারই তো মৃত্যু হবেই, আমার আপনার মৃত্যুটা যদি গুনাহগার অবস্থায় হয়ে যায়, এমন অবস্থায় আমার আপনার মৃত্যু হইল আমি গুনাহের কবিরার ভিতরে লিপ্ত আছি, এমন অবস্থায় আমার আপনার মৃত্যু হইল আমি সুদের ভিতরে লিপ্ত আছি, এমন অবস্থায় আমার আপনার মৃত্যু হইল আমি জিনাহের কাজের ভিতরে লিপ্ত আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে আস্তাগফিরুল্লাহ পড়তে থাকো। কেন কেন রবের কাছে আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবো? আল্লাহ তাআলা নিজেই বলতেছেন তোমার রবকে তোমরা জানোনি, ইন্নাহু কানা গফফারা, তোমার রব হইল তোমার জীবনের 70-80 বছরের গুনাহগুলা মাফ করে দিয়ে তোমাকে মুত্তাকি বানাই দিতে পারেন তিনি কে? তাহলে আমরা যদি দুনিয়াতে আস্তাগফিরুল্লাহ পড়ি, ক্ষমা করবেন তিনি কে? 3 ব্যক্তি 3 সমস্যা নিয়ে আসছিল। কারো সন্তান হয় না, কারো ব্যবসার উন্নতি নাই, হ্যাঁ এরকম পানির অভাব, জমিন ফেটে চৌচির হয়ে যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের বৃষ্টি হয় না, তোমরা পেরেশান হয়ে যাও। মাঝে মাঝে আমাদের সমাজে এমন অবস্থা হয়ে যায়, বৃষ্টির কারণে, বৃষ্টি না হওয়ার কারণে আমাদের জমিনগুলা ফেটে চৌচির হয়ে যায়, আমরা সবাই পেরেশান হয়ে যাই। হুজুরদের কাছে দৌড়াই দোয়া করেন বৃষ্টি আসুক। বিভিন্ন জায়গায় দেখা যায় বৃষ্টির জন্য, বৃষ্টির জন্য এইভাবে ঐক্যবদ্ধ হয়ে দোয়া করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত কিছু করা লাগবে না, প্রত্যেকেই যদি আমি আল্লাহর দরবারে আস্তাগফিরুল্লাহর আমল চালু করতে পারো, চলতে যদি পড়ো আস্তাগফিরুল্লাহ, বসতে পড়ো আস্তাগফিরুল্লাহ, এভাবে হাঁটতে পড়ো আস্তাগফিরুল্লাহ, রুয়া লাগাও বলো আস্তাগফিরুল্লাহ, ঘুমানোর সময় পড়ো আস্তাগফিরুল্লাহ, এই আস্তাগফিরুল্লাহর আমল যদি তোমরা চালু কইরা দিতে পারো, আমি আল্লাহ আরশে আজিম থেকে, আসমান থেকে দুনিয়াতে রহমতের বৃষ্টি নাজিল করে দিব। সুবহানাল্লাহ। তাহলে ওই এক ব্যক্তির সমস্যার সমাধান হইল নি। আরেক ব্যক্তি আসছিল কি, ব্যবসার মধ্যে উন্নতি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ পড়বা, আস্তাগফিরুল্লাহর বদলতে তোমার মালের ভিতরে বরকত দিয়া দিবে কে? আল্লাহ। ধন সম্পদের অভাব, পেরেশানি, ব্যবসা বাণিজ্যের উন্নতি নাই, পেরেশানি, চাকরি বাকরি নাই, পেরেশানি, বেকারত্ব ঘুরে পেরেশানি, স্বামী কথা শুনে না পেরেশানি, সন্তান কথা শুনে না পেরেশানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের রিজিকের প্রয়োজন, তোমাদের মালের প্রয়োজন, আমি আল্লাহর দরবারে আস্তাগফিরুল্লাহ পড়তে থাকো, বান্দা তোমার মাল আমি কুদরতিভাবে ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আরেক ব্যক্তি কি সমস্যা নিয়ে আসছিল? সন্তান হয় না। আল্লাহু আকবার। অনেক যুবক ভাই পেরেশানি, বাপ মা বিয়া করায় না, বাপ মা বিয়া করায় না। কত বুঝায়, আকার ইঙ্গিতে বুঝায়, বাপ মা বিয়া করায় না, ইনকাম নাই। ওই সমস্ত যুবক ভাইদের জন্য এটা ঔষধ। যাদের বিয়া করা প্রয়োজন, যাদের সন্তানের প্রয়োজন, তাদের জন্য এটা ঔষধ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন। ওয়া বানিন, বানিন মানে সন্তানাদি। আল্লাহ রাব্বুল আলামিন বলতাছে আস্তাগফিরুল্লাহর আমল তুমি চালু কইরা দাও, তোমার ঘরে সন্তানের বরকত দিবেন তিনি কে? সন্তান হয় না বিভিন্ন মাজারে মান্নত করি, সন্তান হয় না বাবার কাছে দরবারি, সন্তান হয় না উমুক মাজারে যাই, তুমুক মাজারে যাই। ও মুসলমান ভাইয়ের আমার, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন।
আমরা তো অন্ধ, বুঝি না, নিজেরা তো অন্ধ, যাদের চক্ষু খোলা আছে তাদের কাছেও যাই না, নিজেরাও তো কোরআন বুঝি না, যাদের চক্ষু খোলা আছে যারা কোরআন বুঝে তাদের কাছেও যাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার সন্তানের প্রয়োজন, তুমি বিভিন্ন মাজারে যাবা, উমুকের কাছে যাবা, উমুকের কাছে পানি পরানো, তুমুকের কাছে তাবিজ আনো, এত কিছু করার দরকার নাই। আমার যেই সমস্ত মা বোনদের বাচ্চা হয় না, অনেক বছর হয়ে গেছে, সন্তানের কষ্টে অনেক কষ্ট অনুভব করে, কোনো সন্তান হয় না, দিল থেকে বিশ্বাস নিয়ে যদি আস্তাগফিরুল্লাহর আমল করতে পারেন, আমার তো মনে হয় আল্লাহ তাআলা কোরআনে যা বলেন, কি বলেছেন, সত্য বলেছেন। আল্লাহর কোরআন যদি সত্য হয়ে থাকে, দিল থেকে যদি বিশ্বাস করতে পারো, আস্তাগফিরুল্লাহর আমল যদি দুনিয়ার জমিনে থাইকা চালু করে দিতে পারো, আস্তাগফিরুল্লাহর আমলের বদলতে যার ঘরে সন্তান হয় না তাকে সন্তান দিতে পারেন তিনি কে? আল্লাহ। এটা তো বুঝলাম, যার ঘরে সন্তান হয় না, হ্যাঁ, তাকে তো আল্লাহ তাআলা সন্তান দিবে। এইখানে আস্তাগফিরুল্লাহ পড়লে বিয়ার ব্যবস্থা করবে, এইটা কোথায় পাইলাম? আর আল্লাহ কইছে আস্তাগফিরুল্লাহ পড়লে সন্তান দিবে। আরে গাদা, সন্তান কি বিয়া ছাড়া দিবেনি? আগে বিয়া করার ব্যবস্থা করাবে, এরপরে তোমার ঘরে সন্তানের ব্যবস্থা করবে। বুঝে আসছে তো? তাহলে যেই তিন সমস্যা নিয়ে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে আসলো, ওই তিন সমস্যার সমাধান কোরআনে আছে কি নাই? এই সমস্যাগুলো আমাদের ভিতরে আছে কি নাই? বলেন দেখি, আমাদের ভিতরে আছে কি নাই? তাহলে এই সমস্যার সমাধান যদি চাই, তাহলে ঔষধ কি? ঔষধ একটাই, আস্তাগফিরুল্লাহর আমল দুনিয়ার জমিনে চালু করে দাও, আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই সমস্ত সমস্যার সমাধান করে দিবেন। তিনি কে? আল্লাহ। বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ার তৌফিক দান করুন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, কি নাম? হাম্বলি মাযহাবের ইমাম, যিনি অনেক বড় একজন ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি আস্তাগফিরুল্লাহ পড়লে কি হয় এর ফজিলত বলতাছি, মনোযোগ দিয়ে শুনবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি একবার ইলমে সফরের জন্য বের হইলেন। ইলমি সফর, ইলম হাসিল করার জন্য। আমরা তো বিভিন্ন সফরে যাই, এইটা করার জন্য, ওইটা করার জন্য। হ্যাঁ, আল্লাহ রাব্বুল ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ইলম হাসিল করার জন্য সফরে বের হইছেন। এইভাবে এক জায়গায় সফরে গেছেন, অনেক রাত্র হয়ে গেছে, থাকতে হবে এক জায়গায়, থাকার তো ব্যবস্থা নাই। আগের যুগে এইরকম মসজিদের দরজাগুলা 24 ঘন্টা খোলা থাকতো। এটা ইসলামের বিধান যে মসজিদের দরজা 24 ঘন্টা খোলা রাখা, কারণ কোনো মুসাফির যদি আসে সে যেন অন্ততপক্ষে এই মসজিদে একটু থাকতে পারে। আমরা তালা লাগাই কেন? আমরা সমস্যায় পড়ে গেছি। মসজিদ যদি খোলা থাকি, মাইক চুরি হয়ে যায়। মসজিদ যদি খোলা রাখি, বক্সের টাকা চুরি হয়ে যায়। এই যে কিছুদিন আগে ঢাকায় মির্জা মান্না মসজিদে এইরকম মসজিদের ব্যাংক, যেখানে টাকা জমা দেয় আর কি, মানুষ দান করে, পুরা বক্সটাই চুরি করে নিয়ে গেছে। যাহা হোক, আমরা এই সমস্ত সমস্যার কারণে আমাদের মসজিদগুলো আমরা তালাবদ্ধ করে দিছি। কিন্তু বিধান হলো কি? মসজিদের তালা 24 ঘন্টা খোলা থাকবে। কেন? কোনো জায়গা থেকে কোনো মুসাফির যদি এসে যায়, সে কোনো জায়গায় যদি থাকার জায়গা না পায়, তাহলে অন্ততপক্ষে মসজিদে যেন সে থাকতে পারে। তা হাসান বসরি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি এভাবে সফরে গেছে। ওই সময় তো আর 5 স্টার হোটেলের ব্যবস্থা ছিল না। তে তিনি এক মসজিদে থাকবেন, এই আশায় তিনি মসজিদের ভিতরে গেছেন। তে মসজিদের যে খাদেম বা মুয়াজ্জিন সাহেব, উনি ওনাকে বের করে দিয়েছেন। কারণ খাদেম মুয়াজ্জিন সাহেব তিনি তো আর জানে না যে ইনি আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। আহমদ ইবনে হাম্বল যুগ শ্রেষ্ঠ আলেম ছিল। ওই সময় তার প্রসিদ্ধ ছিল, সবাই নাম জানতো যে এই জামানায় যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ আছেন, তার নাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। তো মসজিদে খাদেম সাহেব বা মুয়াজ্জিন সাহেব সে তো জানে না, এই জন্য ওনাকে, ভাই মসজিদে থাকা যাবে না, কমিটির এরকম নিষেধ আছে বা একটা কিছু।
যখন ওনাকে বের করে দিল, দেখলো বৃদ্ধ মানুষ এরকম কুচুমুচু হয়ে এক জায়গায় বসে আছে। দূর থেকে এক লোক দেখতেছে, উনি দেখে বুঝতেছে যে মনে হয় এই লোকটার একটু আশ্রয়ের প্রয়োজন, যেহেতু রাত্র হয়ে গেছে, মনে হয় তার একটু থাকার ব্যবস্থা করা দরকার। ওই লোকটা আসলো, আয়েশা বলতেছে যে জনাব, আপনাকে দেখে তো মনে হইতেছে যে আপনার একটু থাকার ব্যবস্থা করা দরকার। হ্যাঁ, আমি আপনার একটু খেদমত করতে চাই। আল্লাহু আকবার। ওই লোকটা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইকে তার বাড়িতে নিয়ে গেল মেহমান বানায়া। বাড়িতে যাওয়ার পর আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই দেখতেছেন সর্বদাই ওই লোকটার ঠোঁট শুধু লড়ে, জিব্বা লড়ে, জিব্বা লড়ে, জিব্বা লড়ে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই এক পর্যায়ে জিজ্ঞাসা করেই বসলো, ভাই, সব সময় আপনার জিব্বা লড়তাছে, ঠোঁট লড়তাছে, কারণ কি? উনি বলতে চায় না। এক পর্যায়ে বলেই বসলো যে ভাই, আমার জিব্বা লড়তাছে এর কারণ হইল আমি সব সময় পড়তাছি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই লোকটাকে জিজ্ঞাসা করলো, ভাই, আপনি যে সব সময় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়েন, আপনি কি জানেন না কি আস্তাগফিরুল্লাহ পড়লে ফায়দাটা কি? ও মুসলমান ভাইরা আমার, কথাটা মনোযোগ দিয়া শুনবেন। আহমদ ইবনে হাম্বল তো যুগ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা বুজুর্গ, উনি তো নিঃসন্দেহে জানে আস্তাগফিরুল্লাহ পড়ার দ্বারা ফায়দা কি। আহমদ ইবনে হাম্বল সে তো জানেন, তার দিলের ভিতরে প্রশ্ন আসলো, একজন সাধারণ মানুষের বাড়িতে মেহমান হয়ে আসলাম, আর এই মেহমান দেখি সর্বদাই আস্তাগফিরুল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে। আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করে বসলো, ও ভাই আমার, সর্বদাই আস্তাগফিরুল্লাহ যে পড়েন, এই আস্তাগফিরুল্লাহ পড়ার দ্বারা ফায়দা কি আপনি জানেননি? ওই লোকটা বলতাছে, ভাই, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এমন এক আমল, এমন এক আমল, এর কি ফায়দা যদি আমি নাও জানি, কিন্তু আমি আমার জীবনে যে ফায়দাগুলো আমি লাভ করছি সেই ফায়দাগুলো আপনি শুনেন। ওই লোকটা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ও ভাই, আমার জীবনে এমন কোন সমস্যার সমাধান আমি পাই নাই। আমার জীবনে যত সমস্যার সম্মুখীন আমি হয়েছি, প্রত্যেক সমস্যার সমাধান আমি এই আস্তাগফিরুল্লাহ পড়ার দ্বারা হাসিল করেছি। সুবহানাল্লাহ। উনি বলতেছেন, আমার জীবনে এমন কোন সমস্যা নাই যেই সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ পড়ার বদলতে তিনি সমাধান করেন নাই। তার মানে আমার জীবনের সকল সমস্যার সমাধান একমাত্র আমি এই আস্তাগফিরুল্লাহ পড়ার বদলতে আমি অর্জন করেছি। সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই লোকটাকে বলতেছে, ভাই, আপনার কি জীবনে আরো কোনো আশা আসেনি? ওই লোকটা বলতেছে, আমার আরেকটা আশা আছে, আরেকটা আশা আছে। আমার মনে হয় আমার মাওলা আমার ওই মনের আশাটা এই আস্তাগফিরুল্লাহ যে পড়তাছি, এই আস্তাগফিরুল্লাহ পড়ার বদলতে কোনো একদিন আমার ওই আশাটাও পুরা করে দিবে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, ও ভাই আমার, আপনার এমন মনের কি আশাটা আছে আমি কি শুনতে পারিনি? ওই লোকটা বলতেছে যে যদি শুনতেই চান তাহলে শুনেন। আমার জীবনের শেষ যে আশাটা আছে, আমাদের এই যুগের ভিতরে একজন অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ আছে যার নাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। আমার দিলের আশা হইল যে আমি জানি আহমদ ইবনে হাম্বল যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহওয়ালা বুজুর্গ। আমার দিলের আশা, আমার দিলের তামান্না হলো যে আমি আল্লাহর কাছে বলে রাখছি, আল্লাহ, আমার মনের আশা হইল যুগ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা বুজুর্গ আহমদ ইবনে হাম্বলকে আমার বাড়িতে আনবো, একদিন মেহমান বানাবো, একদিন মেহমান বানায়া আমার মন মতো তাকে মেহমানদারি করব। আল্লাহু আকবার।
আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নিজেকে আর ধরে রাখতে পারলেন না, নিজেকে আর গোপন করতে পারলেন না। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি লোকটাকে বলল, ভাই আমার, আপনি যেই আশা নিয়া আস্তাগফিরুল্লাহ পড়তেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমি আহমদ ইবনে হাম্বলকে আপনার বাড়িতে বানায়া মেহমানদারি করায়া, এই যে আমি আহমদ ইবনে হাম্বল আপনার বাড়িতে আসলাম, আপনি আমাকে মেহমানদারি করলেন, এইটা হলো আপনার আস্তাগফিরুল্লাহ পড়ার উপকারিতা। সুবহানাল্লাহ। বুঝছেন নি? হ্যাঁ, তার দিলের তামান্না ছিল আমি আস্তাগফিরুল্লাহ পড়তেছি, আর দিলের ভিতরে এই বিশ্বাস ছিল আমার মাওলা একদিন অবশ্যই আহমদ ইবনে হাম্বলকে আমার বাড়িতে আনবেন, মেহমান বানাবেন, তাকে মেহমানদারি করায়া আল্লাহ তাআলা আমাকে খুশি করাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এই হলো আস্তাগফিরুল্লাহর ফজিলত। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর রাসূলের কথা। কার কথা? আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল কি মিথ্যা কথা বলে? আল্লাহর রাসূল কি নিজে থেকে কোনো কথা বলে? আল্লাহর রাসূল নিজে থেকে কোনো কথা বলে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার হাবিব আমি যা বলি তাই সে মুখ থেকে বলে। তাহলে আল্লাহর রাসূল কি নিজে থেকে কথা বলে? এই জিনিসটা মানুষদেরকে বোঝানো খুব কঠিন। আরে মানুষ মুখ দ্বারা কথা বলতেছে, এটা বলে আল্লাহর কথা, এটা অনেকে বুঝতে চায় না। সহজভাবে একটু বুঝাই। আচ্ছা, আমাদের সমাজে কাউকে জিনে ধরে না? ধরে কিনা? এক ব্যক্তিকে জিনে ধরছে, বলে তোমার নাম কি? সকিনা। থাকো কই? বাসের আগায়। এই যে যাকে জিনে ধরলো, আব্দুল করিমকে ধরেন জিনে ধরছে, নাম জিজ্ঞাসা করছে, বলে কি? সকিনা। থাকো কোথায়? তাল গাছের আগে। আচ্ছা, এই যে বলতাছে তার নাম সকিনা, সে থাকে কোথায়? তাল গাছের আগায়। এটা কি তার কথা? তার কথা। আব্দুল করিমের মুগ্ধা তো বলতেছে, ও মুসলমান, এইটা যদি তুমি বিশ্বাস করতে পারো যে আব্দুল করিমকে জিনে ধরছে, যখন তাকে বলা হয় তোমার নাম কি, সে বলে সকিনা, থাকো কোথায়? গাছের আগায়। ও মুসলমান, তুমি এটাকে বিশ্বাস করো, এটা আব্দুল করিমের কথা না, এইটা জিনে ধরছে যে ওই জিনের কথা। এইটা যদি তোমার বিশ্বাস হইতে পারে, আমি বলতাছি, আল্লাহ বলতাছে, আমার হাবিব জবান দ্বারা যেই কথা বলে হাবিবের কথা না, এটা আমি আল্লাহর কথা। এজন্য কবি বলেন, মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জালিল। আল্লাহু আকবার। কবি বড় সুন্দর করে বলতেছে, মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত একটা কথাও বলে না, হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, যতক্ষণ পর্যন্ত জিব্রাইল না কোনো কথা বলে। জিব্রাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জালিল, জিব্রাইল আমিন ততক্ষণ পর্যন্ত একটা কথা বলে না, যতক্ষণ না পর্যন্ত রব্বুল জালিল আল্লাহ রব্বুল আলামিন না বলেন। বুঝছেন নি? তাহলে মুহাম্মদের কথা কার কথা? আল্লাহর কথা। সেই নবী, সেই হাবিব কি বলতেছেন? মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি তার জীবনে আস্তাগফিরুল্লাহকে লাজিম করে নিল। কি করে নিল? আবশ্যক করে নিল, লাজিম করে নিল। মানে কি? সকালে ঘুম থেকে উঠবে, পড়বে আস্তাগফিরুল্লাহ, নাস্তা খাবে, নাস্তা খাওয়া শেষ পড়তে থাকবে আস্তাগফিরুল্লাহ, রাস্তায় হাঁটবে বলবে কি? আস্তাগফিরুল্লাহ। রাত্রে ঘুমাইতে যাবে বলবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে ঘুমায়া যাবে। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি তার জীবনে আস্তাগফিরুল্লাহ পড়াটাকে আবশ্যক করে নিবে, আল্লাহর রাসূল বলেন, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা। আল্লাহ রাব্বুল আলামিন তার যত পেরেশানি আছে এই আস্তাগফিরুল্লাহ পড়ার দ্বারা তার সমস্ত পেরেশানি দূর করে দিবেন। তিনি কে?
ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা, ও মুসলমান সময় নাই, ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা। আল্লাহর রাসূল বলেন আস্তাগফিরুল্লাহ যদি তুমি তোমার জীবনে আবশ্যক করে নিতে পারো, তোমার যত ধরনের সমস্যায় তুমি পড়ে যাবা। ও মুসলমান, সন্তান মা বাবার কথা শুনে না, এটা কি সমস্যা নাই? সন্তান মা বাবার কথা শুনে না, এটা কি সমস্যা না নাকি? এটাও তো সমস্যা। স্ত্রী স্বামীর কথা শুনে না, স্ত্রী স্বামীর কথা শুনে না, সন্তান মা বাবার কথা শুনে না, আমার বন্ধু বান্ধব কোনো কথা শুনে না। আল্লাহ রাসূল বলেন আস্তাগফিরুল্লাহর আমল চালু করে দাও, তোমার সন্তান তোমার কথা বলবে, তোমার রিজিকের প্রয়োজন আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা, ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা। তোমার যত ধরনের সমস্যা আছে সব সমস্যার সমাধান করে দিবেন কে? আল্লাহ। এরপর আল্লাহর রাসূল বলেন ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আস্তাগফিরুল্লাহ যদি তোমার জীবনে লাজম করে নিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রাসূলের মাধ্যমে আমাদেরকে জানাই দিছে, এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করবে, এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করবে, তুমি চিন্তাও করতে পারবা না যে এই জায়গা থেকে আমার রিজিক আসতে পারে। এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করবে। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করবে, আমার আপনার কল্পনাও থাকবে না যে এই জায়গা থেকে আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ। তাহলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ যদি আমার আপনার প্রত্যেকের জীবনে যদি আবশ্যক করে নেই, তাহলে এই যে যত সমস্যার কথা বললাম, এই সমস্যা কি আমাদের মনে হয় নাই? এই সমস্যার বাহিরে কি আমরা নাকি? ও মুসলমান, আমরা যতগুলো মানুষ আছি প্রত্যেকের জীবনে যতগুলো সমস্যার কথা হাদিসের ভিতরে বললো, যতগুলো সমস্যার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বললো, প্রত্যেকটা সমস্যা কোনো না কোনো সমস্যা আমাদের প্রত্যেকের জীবনে আছে, অবশ্যই আছে। আছে কি নাই? তাহলে এই সমস্যা থেকে যদি আমরা সমাধান পেতে চাই, এই সমস্যা থেকে যদি আমরা বের হতে চাই, কি আমল করতে হবে? আমাদের আস্তাগফিরুল্লাহর আমল করতে হবে। এজন্য খাঁটি দিলে অন্তর থেকে মজবুতির সাথে নিয়ত করি, যতদিন জীবিত থাকবো আস্তাগফিরুল্লাহর আমল কি করব? চালায়াই যাইব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আপনাদের নিজেরই মানুষ, আমি অনেক কথা বলছি, ভুল ত্রুটি হইতে পারে, এজন্য যতটুকুই বললাম আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু বলার তৌফিক দিয়েছেন, আমরা সকলেই এতটুকু পালন করব তো ইনশাআল্লাহ। দিল থেকে আমরা নিয়ত করি, আমাদের মাইকের আওয়াজ যতদূর যাইতেছে তারাও প্রত্যেকে নিয়ত করি, আমাদের মা বোন যারা আছে তারাও প্রত্যেকের নিয়ত করি, ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত দুনিয়াতে জীবিত থাকবো ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ আস্তাগফিরুল্লাহর আমল চালায়াই যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নেন, আমিন।